নওজোয়ান যুবক, তোমার দেহে যৌবন আছে, ইচ্ছা করলে মরুভূমির মাঝখানে আমার ইজ্জতের পরে আঘাত তুমি করতে পারতা, কিন্তু আমাকে তুমি বোন বলে ডাক দিলা, রাতভর তরবারি লইয়া আমার ইজ্জতের পাহারাদারি করলা। এ নওজোয়ান যুবক, আমি তোমার পরে খুশি হয়ে গেলাম, তুমি আমায় বোন বলে ডাকছো, আমিও তোমাকে এখন ভাই বলে ডাকলাম। আমার গলায় ঝুলন্ত যে স্বর্ণের হাতটা আছে, এই হাতটার চেয়ে অনেক দামি ছিল আমার কাছে আমার ইজ্জত। তুমি আমার এই ইজ্জতের পাহারাদারি করলা, আমি খুশি হইয়া আমার গলার হাতটা তুমি আমার ভাই হিসাবে তোমারে পুরস্কার দিয়ে দিলাম। এটা বলতে পারে, কারণ কারণ এই নারীর কাছে গলার হারের চেয়ে ইজ্জতের দাম বেশি। মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষকের পদের চেয়ে আল্লাহর কাছে আল্লাহর গোলামীর দাম বেশি। এই জন্য আল্লাহ খুশি হয়ে তারে মুআল্লিমুল মালায়েকা বানাইছে। কিন্তু কিছুদিন পরে আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই। তারা কারা? তারা মানুষ। মাটি দিয়ে নতুন করে আর আমার পছন্দের সৃষ্টি আমি বানাইলাম, যাদেরকে আমি আমার তামাম সৃষ্টির উপরে মর্যাদা দান করলাম। তাদের প্রথম মানুষ হইল আদম। উসজুদু লি আদম, ফেরেশতারা তোমরা আদম রে সিজদা করো। ফেরেশতারা আল্লাহকে বলল, আল্লাহ, যেই মানুষে মারামারি করবে, কাটাকাটি করবে, আমরা জমিনে আজ পর্যন্ত কেউ কার চোখ কানাও করি নাই, একজন আর একজনের মাথায় ডান্ডাও মারি নাই, একজন আর একজনের জমি জমাও দখল করি নাই। আমরা শুধুই মাত্র নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আর আপনার পবিত্রতা গুণগানই আমরা গাইছি। তারপরেও আমাদেরই বাদ দিয়া যারা জমিনে কিলাকিলি করবো, এগরে কিল্লেগে খলিফা বানান, এটা কারা বললো? ফেরেশতারা। আল্লাহ এক কথায় জবাব দিলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। তার মানে তোমরাও কিলাকিলি করতা, আমি যদি তোমাকে কিলাকিলি করার শক্তি দিতাম, তোমাকে তো আমি কিলাকিলি করার শক্তি দিই নাই, করবা কোন জায়গা থেকে? তোমাদের আমি এক গুণ দিয়া বানাইছি, শুধু গোলামি করতে পারো, আর মানুষে দুই গুণ দিয়া বানাইছি, ইচ্ছা করলে গোলামিও করতে পারে, ইচ্ছা করলে কিলাকিলিও করতে পারে। এই জন্য মানুষদের দুই গুণ থাকার কারণে মানুষই আমার কাছে মর্যাদার পাত্র তোমাদের কাছে। ফেরেশতারা সাথে সাথে সবাই সিজদায় লুটে বলল, একজন সোজা দাঁড়ায় রইল, কারণ যার ভিতরে গুনাহ করার শক্তি আছে সে করেই ফেলবে, তার নাম আযাজিল। সে দাঁড়ায় রইল। তো সে দাঁড়ায় বলল, যুক্তি দিল, আল্লাহ, আমাকে আপনি আগুন দিয়ে বানাইছেন, মানুষ মাটি দিয়ে বানাইছেন, আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে, সুতরাং আমি তার চেয়ে দামি, আমি দামি হয়ে ওই মাটিতে আমি সিজদা করতে পারি না। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আপনি আগুন দিয়ে বানাইছেন, মানুষকে আপনি মাটি দিয়ে বানাইছেন। আগুন জ্বালায় দিলে এটা উপরের দিকে দৌড় দেয়, মেসের কাঠি দিয়ে আগুন জ্বালাইলেন, এটা কি নিচে যায় না উপরে যায়? আর মাটি হাতে নিয়ে ছেড়ে দিলে এটা উপরের দিকে দৌড় দেয়, নাই না? ছেলে এটা নিচের দিকে যায়। তাই আমি তার চেয়ে দামি, আমি তারে সিজদা দিতে পারবো না। আল্লাহর সাথে সাথে আল্লাহর আদেশ অমান্য করার কারণে মুআল্লিমুল মালায়েকার পুরস্কার যেটা নিছিলেন এটা ছিনায় নিলেন, উল্টা লানতের একটা তক্তা তার গলায় কিয়ামত পর্যন্ত দিয়ে দিলেন। আবার এবারে ইবলিস শয়তান খুব রাগ হইল, রাগ হয়ে আল্লাহরে বলল, আল্লাহ, এই মাটির তৈরি আদমের কারণে আমার উপরে লানতের তক্তা আইছে, আমি
এই আদম সন্তানকে জাহান্নামে নিক্ষেপ করবে ধোঁকা দিয়ে, তোমার গোলামি আমি তা করে করতে দিব। আল্লাহ বললেন না, যারা আসলে আমার গোলাম তারা তোর ধোঁকায় পড়বে না। ইন্না ইবাদি, নিশ্চয়ই যারা আমার গোলাম তারা তোর ধোঁকায় পড়বে না। আমার গোলামেরা তোমার ধোঁকার থেকে নিজেকে বাঁচায় রাখবে। চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ হয়েছে। বাবা আদম রে ধোঁকা দিতে পারে নাই। যে দুশ্মন আছে এটা জানে বাবা আদম, কিন্তু হাওয়া তো আর জানে না আলাইহিস সালাম যে দুশ্মন একটা আছে, এটা তো আর উনি জানেন না। তখনও তো ওনার সৃষ্টি হয়নি। পাজরের হাত থেকে মা হাওয়াকে আল্লাহ প্রথম মহিলা হিসেবে বানাইলেন, দুজনকে জান্নাতে থাকতে দিলেন। এই জান্নাতে দুইজন বসবাস করতেছেন। যে দুশ্মনের খবর জানে না তার কাছে ইবলিস যায় ঘোরাফেরা শুরু করে, তারে ওয়াসওয়াসা দিতে আরম্ভ। এর আগে বাশীর ও নাযীর নির্বাচিত করার কোনো দরকার হয় নাই, মানে পয়গম্বর পাঠায় আর সতর্কীকরণের কোনো দরকার হয় নাই। ধোঁকা দিয়ে বলতে লাগলো, জান্নাতে চিরদিন যদি থাকবার চাও তাহলে এই গন্ধম ফলটা খাও। অথচ আল্লাহ বলছেন লা তাকরাবা হাযিহিশ শাজারাতা, দুইজনে থাকো ঠিকই, খাও দাও, কিন্তু এই গাছটার কাছেই যাও না। আর হে কইতেছে ফল খাও তাহলে থাকতে পারবা। মহিলা মানুষ, ভেতর দুর্বল, সে কয় আল্লাহ কয় কাছেই না যাইতে আর আপনি কোন খাইতে, কাড্ডা মানি। সে ধোঁকা দিল সুন্দর করে, বললো মা পরের উপকার করাই আমার কাম, আমি উপকারটা করলাম, এবার তুমি খাইলে খাও না খাইলে না খাও। ধোঁকায় পইরা গন্ধম ফল একটা টান্দা সিরা খায়া ফেলাইছে। গায়ের রেশমি পোশাক গুলা সব খুইলা মাটিতে বেরিয়েছে। পায়খানার হাজত হয়েছে। পায়খানা করার জায়গা কি আর জান্নাত? এবার আল্লাহ দুজনরে ধইরা মা হাওয়ার কারণে বাবা আদম রে শুদ্ধা দুইজন রে মাটির উপরে জমিনে পাঠিয়ে দিয়েছে। পায়খানা ওইখানে বড় গা। এইখানে দুইজন আসলো। 350 বছর কান্নাকাটি করার পরে 360 বছর পরে আরাফার ময়দানে দুইজনের মিলন হইল। এই যেখানে ফিরিস্তারা সর্বপ্রথম স্তম্ভ আকারে একটা কেবলা বানাইছিল, বাবা আদম আর মা হাওয়া দুইজনে মিলে পৃথিবীতে সর্বপ্রথম ঘরটা ওইখানেই বানাইল। এই কথাটা কোরআন শরীফেই আছে। আল্লাহ বলতেছেন তোরা তো আদি ইতিহাস জানোস না, আমি আল্লাহ তো করে আদি ইতিহাস শোনাই। পৃথিবীর প্রথম ঘর কোনটা? ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো এই কালাগেরা বলা ঘরটা। এটা মানুষের জন্য হুদা, পথ প্রদর্শক, মানুষের জন্য রহমতের গাছ। এটা সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়া জোরে কোন সুবহানাল্লাহ। রহমতের গাছ। রহমতের গাছ কেমনে? আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আরশে আজিম থেকে আল্লাহর রহমত সোজা মসজিদ আল বাইতুল মামুরের ছাদের উপরে আসে। মসজিদ আল মামুরের ছাদের উপর থেকে আল্লাহর রহমত সোজা ওই বরাবর বাইতুল্লাহর ছাদের উপরে আইসা পড়ে। বাইতুল্লাহর ছাদ থেকে আল্লাহর রহমত পৃথিবীর প্রান্তে প্রান্তে যত মসজিদ গুলা আছে মসজিদ গুলাতে চলে যায়, ডালপালায় যায়। আম গাছের ডালে ডালে যেমন আম যায়, কিন্তু আম গাছ আম খায় না। কাঁঠাল গাছের ডালে ডালে কাঁঠাল যায়, কিন্তু কাঁঠাল গাছে কাঁঠাল খায় না। কাঁঠাল গাছের ডালে ডালে কাঁঠাল দিয়ে আল্লাহ যেমন মানব জাতির কাঁঠাল খাওয়ায়, গাছ দাঁড়ায় রয়। আল্লাহর ঘর বাইতুল্লাহর ছাদ থেকে পৃথিবীর প্রান্তে প্রান্তে, পৃথিবীর প্রত্যেকটা শাখা ডাল মসজিদে মসজিদে আল্লাহর রহমত চলে যায়। সেখান থেকে এলাকায় বরকত চালু হয়। আল্লাহর রহমত, আল্লাহর বরকত বাইতুল্লাহর ছাদ হয়ে জমিনে চলে, কিন্তু বাইতুল্লাহ রহমত খায় না। বাইতুল্লাহ রহমতের গাছ। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য রহমত তো ডাইন দিকে আগে যায়। এই জন্য ইমাম সাহেবের ডাইন পাশে আগে দাঁড়াইতে বলা হয়।
রহমত এই দিকে দৌড় দিব আগে, সুতরাং ডান পাশে আগে দাঁড়াও, বাম পাশে পড়ে। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর নির্মিত হইল, মানুষ বাড়তে লাগলো, ইবলিসেও শয়তানি চালু রাখতে লাগলো। এবার মানুষ এত হইছে, ইবলিস যেমন ধোঁকা দিতেছে, ইবলিসের ধোঁকা থেকে মানুষ বাঁচাইবার জন্য আরেকটা নির্বাচিত মানুষেরও দরকার পড়ছে। এজন্য পৃথিবীতে সর্বপ্রথম পয়গম্বর হিসেবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে একটা কিতাবও দিলেন, আল্লাহর একটা চিঠিও দিলেন। সহিফায়ে আদম আকাশ থেকে আসলো, যাকে বলে ক্যাটালগ বই। মোবাইল কোম্পানি মোবাইল ছাড়ার পরে একটা ক্যাটালগ দেয়, টেলিভিশন কোম্পানি টেলিভিশন ছাড়ার পরে ক্যাটালগ দেয়, রেডিওর সাথেও একটা ক্যাটালগ থাকে যে এই রেডিও এইভাবে চালাইলে নষ্ট হবে না, এমনি চালাইলে নষ্ট হবে। এবার ইবলিসের কথা মতো এই মানুষ দেহ চালাইলে দেহ নষ্ট হবে, নষ্ট দেহ নিয়ে কবরে আসলে আযাব পাবে, হাসরে দাঁড়াইলেও আযাব পাবে। এজন্য ক্যাটালগ দিয়ে দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, যে এই ক্যাটালগের ভিতরে যেভাবে আছে ওইভাবে চালাইবেন। যে সর্বপ্রথম বাবা আদম আসলেন, যুগে যুগে পয়গম্বর একজন গেছে আরেকজন আসছে, একজন গেছে আরেকজন আসছে। সর্বশেষ পয়গম্বর আপনার আমার নবীকে তামাম পৃথিবীর পয়গম্বর করে আল্লাহ পাঠাইলেন এই রবিউল আউয়াল মাসে। যার খাতিরে আল্লাহ উপরের আকাশ বানাইছেন, যার খাতিরে নিচের জমিন বানাইছেন, সব কিছু যার খাতিরে বানাইছেন তারে জমিনে পাঠাইলেন রবিউল আউয়াল মাসে। পয়গম্বর এসে কাজ করলেন। পয়গম্বরদের কাজ কি ছিল? মানুষদেরকে হেদায়েতের পথে রাখা, এটাই পয়গম্বরদের কাজ ছিল, দাওয়াতি মিশন চালু রাখা। পয়গম্বররা চার তরিকায় মানুষের ভিতরে কাজ করছেন, যাতে কবরে আযাব না পাইতে হয়, হাসরে যেন আল্লাহর দরবার থেকে রহমতি জান্নাত থেকে বঞ্চিত না হইতে হয়। এজন্য চার ধরনের মেহনত পয়গম্বররা করছেন। বাবা আদম থেকে শুরু করা আপনার আমার নবী পর্যন্ত চার কিসিমের মেহনত করছেন। কয় কিসিমের মেহনত? চার কিসিমের। সূরা জুমা নামে একটা সূরা কোরআন শরীফে আছে, ওই সূরার 2 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আয়াতে আল্লাহ বলতেছেন, পয়গম্বরদের আমি 4টা দায়িত্ব দিয়েছিলাম। মোট কয়টা দায়িত্ব? 4টা। যুগে যুগে আল্লাহ মূর্খদেরকে শিক্ষিত বানানোর জন্য কিতাব দিয়ে পয়গম্বর পাঠাইছেন 4 দায়িত্ব দিয়ে। যারা হালাল হারাম বুঝে না, ভালো মন্দ যারা বুঝে না, অশিক্ষিত উম্মি মূর্খ যারা, তাদেরকে শিক্ষিত করে জান্নাতের পথ দেখানোর জন্য নবী পাঠাইছেন, পয়গম্বর পাঠাইছেন 4 দায়িত্ব দিয়া। ঠিক তেমনি আমাদের পয়গম্বররেও আল্লাহ জমিনে পাঠাইছেন 4টা দায়িত্ব দিয়া। কয়টা দায়িত্ব দিয়া? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, কয় দায়িত্ব দিয়া? 4 দায়িত্ব দিয়া। 4টা দায়িত্ব কি কি এগুলো আজকে শুনে যাবেন। এই 4 দায়িত্বের ফলাফল যদি আমাদের ভিতরেও থাকে আমরা জান্নাতি, যদি কিঞ্চিত না থাকে তাহলে জাহান্নামী হয়েই কবরে যাওয়া লাগবে। পয়গম্বরদের 1 নম্বর কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ পৃথিবীর সকল পয়গম্বরদেরকে 1 নম্বর দায়িত্ব দিয়েছিলেন যে তোমরা ও পয়গম্বর আপনারা আমার বান্দাদের কাছে আমার কিতাবের তেলাওয়াত করে করে শোনান। বাবা আদমের 1 নম্বর কাজ ছিল আসমানি কিতাব থেকে তেলাওয়াত করে করে শোনানো। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 নম্বর কাজ ছিল সাইফা থেকে তেলাওয়াত করে করে শোনানো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 নম্বর কাজ ছিল আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত করে শোনানো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 নম্বর কাজ ছিল জবুর থেকে তেলাওয়াত করে করে শোনানো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 নম্বর কাজ ছিল তাওরাত কিতাব থেকে তেলাওয়াত করে করে শোনানো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 নম্বর কাজ ছিল ইনজিল গ্রন্থ তেলাওয়াত করে করে শোনানো। আপনার আমার নবী নবুয়তি পাওয়ার পরে সর্বপ্রথম কাজ ছিল আল্লাহর কোরআন কিতাবুল্লাহ মানুষদের তেলাওয়াত করে করে শোনানো, সর্বপ্রথম কাজ। কারণ আল্লাহর কালামের তেলাওয়াত এমন দামি জিনিস,
এ তিলাওয়াত শুনলেও মানুষের মধ্যে ঈমানের নূর পয়দা হয়, নূর পয়দা হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পৃথিবীতে যত কিতাব আল্লাহ পাঠাইছেন মানুষের ভাষায় পাঠাইছেন। যেই এলাকার মানুষের ভাষা যা, ওই এলাকায় ওই ভাষায় কিতাব পাঠাইছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব যেটা, সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের কাছে, সর্বশ্রেষ্ঠ উম্মতের জন্য যেটা পাঠাইছেন আল্লাহ, ওটা সর্বশ্রেষ্ঠ ভাষা, আল্লাহর ভাষা, জান্নাতের ভাষায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন আরবি ভাষায় আল্লাহ পাঠাইছেন। আরবি আল্লাহর ভাষা, জান্নাতের ভাষা, আরবি কোরআনের ভাষা, কবরের সওয়াল জবাব হবে বাংলা ভাষা, তাই না? তাহলে কি দিয়া হবে? আরবি দিয়া। আমার জিন্দেগির শুরু আরবি দিয়া, আমার পারিবারিক জীবনের শুরু আরবি দিয়া, আমার কবরের জগতের শুরু আরবি দিয়া, শেষ আরবি দিয়া, জান্নাতের জগতের শুরু আরবি দিয়া, ভিতরও আরবি। সেই আরবি কিতাবটা তেলাওয়াত করে শোনানো পয়গম্বরের 1 নাম্বার কাজ ছিল। প্রথমে কিন্তু আপনার আমার নবী মানুষদের এই কথা বলেন নাই যে তোমরা নামাজ পড়ো, রোজা করো, হজ, যাকাত সব এগুলো ফরজ। এটি প্রথমেই বলেন। 1 নাম্বার কাজ কি? নবীজি রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় দাঁড়ায় একা একাই কোরআন শরীফ তেলাওয়াত করতেন। ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। তেলাওয়াত শুই নাও কাফের মুসলমান হয়ে যেত। মক্কার লিডাররাও আইসা পাশে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুই না বলতো, এমন জিনিস এটা আকাশ ছাড়া মানুষের বানায় না, কিছু হইতে পারে না, এটা সত্যই আকাশ থেকে আইছে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে চিল্লা এখন সুবহানাল্লাহ। কিতাবুল্লাহ, কোরআন। নামাজ পড়া যেমন ফরজ, কথা খুব ক্লিয়ার। নামাজ পড়া আপনার আমার জন্য যেমন ফরজ, রমজানুল মুবারকের রোজা রাখা আপনার আমার জন্য যেমন ফরজ, টাকা হয়ে গেলে হজ করা যেমন ফরজ, টাকা হয়ে গেলে যাকাত প্রদান করা যেমন ফরজ, ঠিক তেমন করে আমি বান্দা আমাকে আল্লাহর কালামের তিলাওয়াত শিক্ষা করা তেমন ফরজ। একটু ব্যবধান নাই, একটু ব্যবধান নাই। এই জন্য পয়গম্বরের 1 নাম্বার মিশন ছিল কোরআন শরীফ পড়া, শোনায়া শিখানো। ভাইজান যেদিন প্রথম জন্মগ্রহণ করে দুনিয়ার আলো বাতাস দেখছেন, সর্বপ্রথম আপনার ডান কানে আরবি আযানের আওয়াজগুলো দেওয়া হয়েছে, বাম কানে কামতে আরবি আওয়াজগুলো দেওয়া হয়েছে। যেদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবন শুরু করেছেন, আরবিতে আপনার খুতবা তেলাওয়াত করা হয়েছে। যেদিন এই দুনিয়ার হায়াত খতম করে কবর জগতে যাইবেন, ওই দিনও 1 মুঠ করে মাটি সবাই হাতে নিয়ে পড়তে থাকবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরবিতে আপনাকে আয়াত পড়ে পড়ে কবর দেওয়া হবে। আপনি কবর জগতে একা একা ঘুমায় থাকবেন। পৃথিবীর সকল আপনজন গুলো আপনাকে একা রেখে দাঁড়া যাবে। আল্লাহর পাঠানো 2 জন ফেরেশতা এসে আপনাকে প্রশ্ন উত্তর করা শুরু করবে। ইংরেজিতে নয়, ন্যাশনাল ভাষায় নয়, বাংলায় নয়, পারসিতে নয়, উর্দুতে নয়, আরবিতেই আপনাকে জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তোমার রব কে, তোমার ধর্ম কি, কে এই মানুষ, তুমি কি চিনো তাকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? কসম খোদার, আল্লাহর কসম, আরবির সাথে যাদের মহব্বত ছিল না, আল্লাহর কোরআনের তেলাওয়াতের সাথে যাদের মহব্বত নাই, আল্লাহর কোরআনের তেলাওয়াতকে যারা অপছন্দ করে, কোরআন শরীফের মাদ্রাসাকে যারা অপছন্দ করে, আল্লাহর কোরআনের আলেমদেরকে যারা অপছন্দ করছে দুনিয়ার হায়াতি জিন্দেগিতে, কসম খোদার, আকাশের মালিকের কসম করে বলতে পারি, জমিনের মালিকের কসম, কবর জগতে আরবি প্রশ্ন করলে বুবা হয়ে ঘুমায় থাকা ছাড়া দ্বিতীয় আর কোনো উপায় থাকবে না।
কি মনে করছেন আরবিটারে? এই আরবি তেলাওয়াত করাটাই নবীজির 1 নাম্বার কাজ ছিল। নবী 1 নাম্বার আরবি কোরআনের তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনাইছেন। কোরআন শরীফের তেলাওয়াত এমন জিনিস, তেলাওয়াত শুনলে রূহ তাজা হয়। রমজান মাসে আল্লাহর কোরআনের তেলাওয়াত বেশি বেশি শুনি, এজন্য আমাদের রূহ তাজা হয়। রমজানে গুনাহ করতে ভালো লাগে না, কারণ তারাবির নামাজে কোরআন শরীফ বেশি শুনি। যদি স্পষ্ট অক্ষর শুনতে পারি তাহলে ফায়দা আছে, কারণ আল্লাহর কালামের তেলাওয়াত শুনে মানুষ তো মুসলমান হয়ে গেছে। তেলাওয়াত শুনে মুসলমান হইতে বিদায়ী বিদেশ থেকে জাদুঘর ভাড়া করে করে আই না। আবু জেহেল আবু লাহাবে বলতো, এই জাদুঘররা মুহাম্মদে কি একেবারে জাদুর মন্ত্র যেন পড়ে, যা পড়া শুনলেই মানুষ মুসলমান হয়ে গেল। এর একটু তোমরা জাদু জাদু করে মাইরা আল্লাহ তো। ইয়ামান থেকে জামাত নামক এক জাদুঘরে ধরে আনছে পয়গম্বরের দরবারে, জাদু করে মারবেন লেগে। আপনার আমার পয়গম্বর আল্লাহর কালামের তেলাওয়াত করতেছিলেন, জামাত রে দেখা পয়গম্বর তেলাওয়াত খতম করে দিয়েছেন। জামাত যায় বলে, এ আব্দুল্লাহ যে মুহাম্মদ, তুমি নাকি কি জাদুর মন্ত্র নাকি তুমি তেলাওয়াত করে শোনায় মানুষের বাপ দাদার ধর্মের কথা ভুলায় ফেলাও? তুমি কেমন জাদু করো? পয়গম্বর ডেকে বলে, মানুষের মুখে শুনছেন আমি জাদুর বাণী পড়ি, আমার জবানে একটু শুনেন। আপনি জাদুঘর, জাদুর মন্ত্র হইলে তো আপনি চিনবেন। আপনার আমার পয়গম্বরের সামনে জামাত নামক জাদুঘর দাঁড়ায় রইল। আপনার আমার পয়গম্বর আল্লাহর কালামের তেলাওয়াত এত চমৎকার করে আল্লাহর পয়গম্বর আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে আপনার আমার নবী তেলাওয়াত বন্ধ করে দিলেন। তাকায় দেখে জামাতের চোখ দিয়ে পানির ফুটা করে করে পড়তেছে, আর দেখে কয়, ও মুহাম্মদ, কোরআন শরীফের তেলাওয়াত বন্ধ করো না, আরো তেলাওয়াত করো, আরো মজা করে তুমি তেলাওয়াত করো। আমি তোমার জবানের তেলাওয়াত আমি আরো লম্বা সময় শুনবার চাই। আমি সাক্ষী দিতেছি, এমন বাণী যে বাণী শুনলে পরে যারা আওয়াজ কানে গেলে দিলে এফেক্টেড হয়, এমন বাণী কোন মানুষের বাণী হইতে পারে না, এমন কালাম কোন জাদুঘরের কালাম হইতে পারে না। এটা অবশ্যই আসমানের মালিকের কালাম। আমিও তোমার হাতে হাত রাখলাম, আমারও কালেমা পড়ে আমার নামটা মুসলমানের খাতায় উঠায় দাও। এই ইংরেজরা এক সময় এই ভারতবর্ষে আসছিল। শিক্ষিত জন যারা আছেন তারা ভালো বুঝবেন। ইংরেজরা এক সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে এই ভারতবর্ষে কাজ করছে। কিন্তু আইসার এদের সর্বপ্রথম মিশন ছিল কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ বন্ধ করে দেওয়া। এটাই সর্বপ্রথম মিশন। এদেশের ওলিয়ে কামেল বুজুর্গ আলেমদের রক্তের বিনিময়ে এই ভারতবর্ষ থেকে লাল চামড়ার গোষ্ঠী চলে গেছে। কিন্তু গেছে বটে, তাদের কিছু বীজ এখানে আজও রেখে গেছে, যেই বীজের জ্বালা তাপে আমাদের ঈমান দুর্বল হয়ে যেতেছে। তারা এসে কি কি কাজ করছে? ভারতবর্ষের ইংরেজ বিরোধী আন্দোলনের ইতিহাসের যে সকল বাংলা বইগুলো আছে, এগুলা পড়লে আপনারা দেখবেন, এগুলা যদি আপনারা নিজেরাও পড়েন, যারা বাংলা পড়া জানেন, তারা মার্কেট থেকে কিনে নিয়ে পড়লে দেখবেন যে কি নির্যাতন গুলা করছে মুসলমানদের উপর। ইংরেজদের 1 নাম্বার কাজ ছিল মার্কেট থেকে কোরআন শরীফের কপি কিনে কিনাই না আগুন দিয়ে জ্বালায় দেওয়া, 1 নাম্বার কাজ। এই জন্য তৎকালীন সময়ে লাইব্রেরি গুলার যত কোরআন শরীফের কপি ছিল সব কিনা কিনা ওরা আগুনে জ্বালাইছে। এমন দায়িত্ব দিয়া মানুষই নির্বাচন করছে যে তোমরা খালি কোরআন শরীফ জ্বালায় শেষ করে দিবা, এই 1 নাম্বার কাজ। একজন ইংরেজ কোরআন শরীফের কিনে আর জ্বালায়, আর একজন যে এই ইংরেজ বটে, কিন্তু সে এই দেশে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সে একদিন বলতেছে, তুমি কি কাজ করো এখানে? কয়, আমার তো দায়িত্ব দেওয়া হয়েছে কোরআন শরীফের কপি কিনে কিনে আগুনে জ্বালানো, এটাই আমার দায়িত্ব। তুমি এই কাগজের কোরআন জ্বালাও,
তালা খুলে দিয়া, ঘরের তালা খুলে দিয়া বলতেছে, ওই দেখো সামনে যত ছাই দেখা যায় এগুলো সব কোরআন শরীফের পাতা জ্বালানো ছাই। আর এই যে আরো কয়েক লক্ষ কপি কেনা আছে, এগুলো আমি জ্বালাবো। কিনা জড়ো করছি জ্বালায় শেষ করার জন্য, যাতে কোরআন শরীফ পড়তেই না পারে। তো ইংরেজ বলতেছে, তুমি এগুলা তো জ্বালাইতেছো এমন কোরআন শরীফ, যে কোরআন শরীফ হাঁটতে পারে না, যে কোরআন শরীফ চলতে পারে না, কথা বলতে পারে না। ভারতবর্ষে তো হাজার হাজার জিন্দা কোরআন শরীফ আছে, যাদের হাত পা আছে, হাঁটা চলা করে। ওইগুলার আওয়াজ তুমি কেমনে বন্ধ করবা? সুবহানাল্লাহ জোরে কোন হয় না? আরো জোরে চিল্লা কর, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। এটি কেমনে বন্ধ করবা তুমি? ওই তাই নাকি? হ্যাঁ, কই আছে? ওই চলো যাই। দিল্লির শাহী মসজিদের পাশে আজও হেফজখানা আছে, তখনও ছিল। শাহী মসজিদের কোনায় হেফজখানায় নিয়ে গেছে, দেখো হাফেজ হুজুর একটা হাফেজ ছাত্র দেন তো, যে কোরআন শরীফ পড়তে পারে। হাফেজ সাহেব হুজুর মাত্র 8 বছরের একটা বালক, যে পুরা কোরআন শরীফের হাফেজ, তারে বাইর করে দিছে কোরআন শরীফ পড়ার লেগে। এই ইংরেজ বৈশা রয়েছে, আর 8 বছরের বালক হাফেজ সাহেব কোরআন শরীফের তেলাওয়াত করতেছে। আপনার ছেলেটারে হাফেজ বানায় তারপরে আবার ইউনিভার্সিটিতে দিয়ে দেন, অসুবিধা নাই। আপনার ছেলে জিন্দেগিতে কোনোদিন বেনামাজি হবে না, এই একটা ফায়দা করলেন। কোরআন শরীফ পড়ায়া বড় ডক্টরের ডিগ্রি তারা দিয়ে লওয়ান, অসুবিধা নাই। ফায়দা এটাই আপনার, যে আপনি মরে যাওয়ার পরে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ে পড়ে আপনার সন্তানই দোয়া করতে পারবে, অথচ সে ডক্টর সন্তান আপনার। কোরআন শরীফ পড়াইছেন, যে এটা একটা ফায়দা আছে। এই ছোট্ট হাফেজ ইংরেজ দুইজনের সামনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কালামের তেলাওয়াত আরম্ভ করে দিচ্ছে। ঘন্টার পর ঘন্টা যাইতেছে, আল্লাহর কালামের তেলাওয়াত চলতেছে। ইংরেজ বসে বসে আল্লাহর কালামের তেলাওয়াত শোনে। অর্ধি প্রায় 15 পারা খতম হয়ে গেছে। এই ছেলেটা মাঝে মাঝে আযান হইল, নামাজ আদায় করলো, ইস্তেনজা করলো, নাস্তা করলো, আবার এসে দাঁড়ায় আবার জায়গা থেকে আবার তেলাওয়াত আরম্ভ করে দিল। ছোট্ট মাসুম 8 বছরের একটা বালক আল্লাহর কালামের তেলাওয়াত করে। লম্বা সময় আল্লাহর কালামের তেলাওয়াত, ইংরেজের কানের বাড়িতে লাগতে লাগতে দিলটা আলোকিত হয়ে গেছে। চোখ দিয়ে এবার পানি বের হওয়া আরম্ভ করছে। চোখের পানি গুলা গড়া গড়া পরে আল্লাহর কালামের তেলাওয়াত শুনে এক সময় তার কণ্ঠে বাইজে উঠলো। পুরা 30 পারা খতম হয়ে শেষ সূরা তার কণ্ঠে আসলো, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এমন করে করে বাইজে উঠলো শেষ সূরাটা। আল্লাহর ওলি এ মাসুম 8 বছরের বালক নয়, একজন আল্লাহর ওলি। ওর জবানের কোরআন শরীফের তিলাওয়াত ইংরেজকে আঘাত করছে। কিছু সময় পরে নিজের বন্ধুটারে ডাক দিয়ে বলতেছে, বন্ধু, আমার মায়ের দেশের মানুষ ভারতবর্ষে আমারে পাঠাইছিল আল্লাহর কালাম কোরআন শরীফ কিনা কিনা আগুনের মধ্যে জ্বালাইবার জন্যে। বন্ধুরে, তোমার কাছে আমি বলি, বন্ধু, যে দেশ থেকে আল্লাহর কোরআন আগুনে জ্বালাইবার জন্য আমারে ভারতবর্ষে পাঠাইছে, আমি ওই দেশের জিন্দেগিতে আর কোনদিন যাব না। তুমি যদি আমার বাড়িতে যাও, তাহলে আমার আত্মীয় স্বজনকে তুমি খবর করিও, তোমাদের সন্তানকে আল্লাহর কোরআন কিনা জ্বালাইবার লাগা ভারতবর্ষে পাঠাইছিলাম, কিন্তু তোমাদের সন্তানের সিনাটাই আল্লাহর কোরআনে কিনা কুফরি জ্বালায়া ঈমানের নূর ভিতরে ঢুকায় দিছে। এ হলো কোরআন শরীফের তিলাওয়াত। এজন্য পয়গম্বরদের 1 নম্বর কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি। পয়গম্বররা কোরআনের তেলাওয়াত করত। হাদিসে পাকে আছে, পয়গম্বর বলেন, মাইয়িতরে যখন কবরের মধ্যে রাখা হয়, এ মাইয়িতের কোন আপনজন কবরে তার সাথে থাকে না, তার কোন ক্ষমতার বাহাদুরি কবরে তার সাথে থাকে না। এই মাইয়িত যদি
দুনিয়ার মাটির উপরে আমল করে থাকে, তাহলে তার আমল কবরে চলে যায়। নিজের সন্তান যার জন্য গাড়ি করছেন, যার জন্য বাড়ি করছেন, সন্তান দুই পারে হাত দিয়ে লাফ দিয়ে কবর থেকে উঠা